হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা হচ্ছে যে আপনাকে যারা কষ্ট দিল তারা কি তার ফল পাবে, এটা দেখার চেষ্টা করব। ওকে, বিকজ এটা কোথাও আমাদের মাথায় থাকে যে আমাকে এত কষ্ট দিল, সে কি তার নিজের ফল পাবে না, সে কি তার পাবে না, এই ভাবনা চিন্তা কোথাও আমাদের থাকে। তো যারা এই ভাবনা চিন্তায় আছেন এবং অনেক কষ্ট পাচ্ছেন, তাদের জন্যই মেবি এই রিডিংটা, যে যারা বহু ঠকেছেন বা কেউ কষ্ট দিয়েছে, তো তাদের জন্যই এই রিডিংটা। অ্যান্ড চলুন দেখে নেবো ডিটেলসটা। তার আগে বলে নিই, সেটা হচ্ছে এটা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে। এটা মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো রকম এনার্জি, এই সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে এটা কী রিডিং, সেটা হচ্ছে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এখানে অনেকজন রিডিং দেখছে, তো অনেকজনের এনার্জি এখানে রিড হচ্ছে। সেই ক্ষেত্রে কি হয়, এটা আপনার যেহেতু পার্সোনাল রিডিং নয়, সেক্ষেত্রে আপনার একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, তো ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি য বছর পরই দেখুন না কেন বা যদিন পরই আপনি দেখুন না কেন, ইউনিভার্সের এটাও একটা সাইন যে আপনার সামনে যখন এই ভিডিওটি এসেছে, নিশ্চয়ই ইউনিভার্স আপনাকে এর মাধ্যমে কোনো বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, ক্লিয়ার? এবার দেখবো আপনার শত্রু কেন বের হলো। আপনাকে যারা কষ্ট দিয়েছে তারা কবে কর্মফল পেতে চলেছে বা পাবে। ওকে, তার আগে বলি, এই মান্থেরই 27 ডিসেম্বর নেক্সট আর্ট ক্লাস শুরু হচ্ছে। তো যারা শিখতে চান, ওকে, তারা এবং এই চিপ রেটে যারা শিখতে চান, তারা তাই জন্য কিছুটা বলে দিয়ে ওপরে একটা ব্যানার আছে দেখুন, সেটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স কোর্স এবং মাস্টার কোর্স সবটাই শেখানো হবে। অ্যান্ড বেসিক এবং বৈদিক এবং মডার্ন দুভাবেই শেখানো হবে। সার্টিফিকেটও প্রোভাইড করা হবে, যেহেতু টায়ারট্রপে ডক্টরেট করেছি, সেহেতু সার্টিফিকেটটাও আপনারা যে কোনো অ্যাপসে বা যে কোনো জায়গায় কাজ করবেন আপনারা সাকসেস পাবেন। এবং আমার কাছে যারা রিডিং শেখে তাদের প্ল্যাটফর্মও তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার থাকে। ওকে, সো আপনাদের প্ল্যাটফর্মও আমি তৈরি করে দিয়ে থাকবো। ওকে, অ্যান্ড যারা বসে আছেন, ইনকাম কিছু করেন না বা করার চেষ্টা করছেন, কিছুই পাচ্ছে না, তারা বলবো যে খুব ভালো এটা একটা বিদ্যা, যেভাবে আমরা করে থাকি যে কিছু পাওয়ার জন্য একটা বিদ্যা অর্জন করে থাকি, সেই রকম এই বিদ্যাটা অর্জন করা আমার মনে হয় এই 2025 সাল পড়তে যাচ্ছে, সেখানে আমাদের এই জায়গাটা তৈরি করা অবভিয়াসলি উচিত। কারণ আমাদের সবারই ইনকাম এবং টাকাটা ভীষণভাবে জরুরি। কারণ এখন যে দুনিয়া এসেছে, ইনকাম সবাই মিলে না করলে কিন্তু সেইভাবে থাকা বা চলা খুব মুশকিল। যারা বিজনেস করেন, জব করেন, তারা হয়তো সবটা চালাতে পারেন না। ওকে, কারণ হতে হয় না যে একটা সাইড ইনকাম। কারণ আমার কাছে যারা শিখছে, তো আমি জানি তো, বিজনেস বলুন জব বলুন, যারা করে তারা শিখছে, তো আমি জানি। ওই কারণেই রিডিংটা আমি রাতের দিকে, ক্লাসটা আমি রাতের দিকে রেখে থাকি, সন্ধ্যের সময় রেখে থাকি, যাতে কারো অসুবিধা না হয়। ওকে, তো ডিটেলস ট্যারোটের সঙ্গে আরও অনেক কিছু শেখানো হবে, শুধু ট্যারোট নয়, ট্যারোর সাথে অনেক কিছু শেখানো হবে। সেটা জানার জন্য আপনাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলেই আপনার ডিটেলস আপনার কাছে চলে যাবে। আপনি এটা লিখে করবেন যে ট্যারোটের ক্লাসে ডিটেলস পাঠান, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনি সেখান থেকে দেখে সিলেক্ট করতে পারেন। ওকে, চলুন শুরু করা যাক রিডিংয়ের দিকে। ওকে, চলুন আপনার পার্টনারের নাম এবং নাম 3 বার অথবা 7 বার মনে করে নেবেন এবং ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। ওকে, যদি কারোর মনে হয় ট্যারো শেখার রিভিউয়ের দরকার আছে, আমার কমেন্টে পোস্টে চলে যাবেন, কমেন্টে পোস্টে রিভিউ দেওয়া আছে। থ্যাংক ইউ। চলুন, রিভিউ আছেন, সাবস্ক্রাইব আছেন, থ্যাংক ইউ। এত কার্ড তো নিতে পারবো না। আজকে এনার্জি কি আছে, নিজে থেকে কার্ড আসছে এত।
আপনারা অনেকে কেউ উতলা হয়ে আছেন এবং অনেকের মনের মধ্যে প্রচুর ঝড় চলছে আর প্রচুর প্রবলেম ফেস করছেন কেউ ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন যেগুলো এসছে সেগুলো নেব। ফার্স্ট এসছে 8 অফ সোয়ার্ডস। 8 অফ সোয়ার্ডস দেখা যাচ্ছে, ইয়েস। 6 অফ সোয়ার্ডস, আচ্ছা সোয়ার্ডস বেশি। 7 অফ কাপস, দ্য চ্যারিয়েট, 4 অফ ওয়ান্স, বাটনে আছে দ্য ফুল। ওকে, যারা ভিউজ আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি আছে আগে এনার্জি দেখে নেব, দেন সে কষ্ট পাচ্ছে কিনা দেখবো। ওকে, আচ্ছা ফার্স্ট আমি আপনাদের এনার্জি বলতে চলেছি। সো আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি যে কষ্ট তো আপনারা পেয়েছেন কোনো ব্যক্তির কাছ থেকে, কিন্তু সেই ব্যক্তিকে এখনো ভুলতেও কিন্তু আপনি পারেননি। ওকে, মুভ অন করার চেষ্টা তো করেছেন এই জায়গা থেকে, এই আপনার এই সম্পর্ক থেকে, বাট আপনি আলটিমেটলি সাকসেস হতে পারছেন না। আপনি ভাবছেন এই মানুষটাকে ছেড়ে আমার লাইফে এন্ড হয়ে যাবে, এই মানুষটাকে ছেড়ে আমি বেরোতে পারবো না। কারোর ক্ষেত্রে আবার এমন একটা টক্সিক রিলেশনশিপে আছেন যেখান থেকে আপনি মুভ অন হতে চাইছেন, বাট পারছেন না কোনোভাবেই। সেটা হতে পারে কাস্ট ইস্যু, হতে পারে যে কোনো সিচুয়েশন যেখানে আপনি মেবি কাউকে ভালোবাসেন, বাট মেবি কেন বলছি, ভালো অবভিয়াসলি বাসেন কাউকে, কিন্তু এমন একটা সিচুয়েশনে ফেসে আছেন যেখানে আপনার পার্টনারকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, যার কারণে আপনাকে কারো ক্ষেত্রে যে মুভ অন করতে হচ্ছে। আর কেউ নিজের ইচ্ছার বিরুদ্ধেই মুভ অন করার চেষ্টা করছেন, কিন্তু মুভ অন তো ওইভাবে হয় না। তো মানসিক দিক থেকে কোথাও আপনি প্রচণ্ড পরিমাণের ভেঙে গেছেন, প্রচণ্ড মানসিকভাবে ভেঙে গেছেন। ফ্যামিলি রিলেটেড প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে, বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, ম্যারিড লাইফ নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। কখনো আপনি চিন্তা ভাবনা এটাও করছেন যে কখনো পজিটিভ ভাবনা চিন্তা আসছে, কখনো নেগেটিভ ভাবনা চিন্তা আসছে, কখনো ভাবছেন এনার সাথে আমি নতুন করে শুরু করি সম্পর্ক, কখনো ভাবছেন এনাকে ছেড়ে মুভ অন করে আমি নতুন একটা সম্পর্কে যাই। আপনি অ্যাকচুয়ালি লাইফে সম্পূর্ণ কনফিউশনে আছেন, কারণ আপনার সামনে অনেক অপরচুনিটি থাকলেও আপনি গ্র্যাব করতে পারছেন না, বা এই মুহূর্তে আপনি এতটা কনফিউজ যে আপনি কী করেছেন সিদ্ধান্তটাও নিতে পারছেন না। এখানে কারো ফ্যামিলি এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে। এখানে আছেন কেউ আছেন যারা ম্যারিড, এবং এই ম্যারিড লাইফে আপনি কোথাও প্রচণ্ড পরিমাণে একটা মানে স্টাক হয়ে গেছেন, যে জায়গা থেকে বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না। তবে আমি পরবর্তীকালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি পরবর্তীকালে আপনি একটা রিস্ক বা এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন যে লাইফে যতই রিস্ক হোক আমি একটা ডিসিশন নেবার একটা চেষ্টা করছেন। ওকে, কিছু কার্ড ক্ল্যারিফাই করবো। 8 অফ সোয়ার্ডসকে এখানে দেখি একটু। সোয়ার্ডস, এমপ্রেস অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস। কুইন অফ সোয়ার্ডস, এখানে কোনো বেবি ইনভলভ আছে আপনাদের। ওকে, অ্যান্ড এখানে তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে কোনো স্পেল কাস্টিং করার সম্ভাবনা আছে। অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি এমন একটা ব্যক্তিকে ভালোবাসেন এবং এমন একটা ব্যক্তি আপনার লাইফে আছে যার প্রতি প্রচুর আকৃষ্ট। ওকে, আর আপনার ওপর কেউ ক্রাশ খেয়েও বসে আছে। ওকে, তো আপনাকেও কেউ ভালোবাসে এটাও দেখতে পাচ্ছি, এবং আপনি যে ব্যক্তিটার জন্য রিডিং আজকে দেখছেন না, সেই ব্যক্তিকে প্রচণ্ড পরিমাণে আপনি ভালোবাসেন, কারণ আপনার চোখে সে সর্বগুণ সম্পন্ন। ওকে, এখানে ফ্যামিলি ইস্যু অবভিয়াসলি আছে কারোর। এখানে কেউ আছেন প্রচুর ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেন, ফ্যামিলির প্রতি কোথাও ইমোশনাল, ভীষণভাবে ইমোশনাল। আর কেউ এখানে আপনার পার্টনারকে নিয়ে আপনি ফ্যামিলি প্ল্যান অলরেডি করে নিয়েছেন। ওকে, তো চ্যারিয়েটকে ক্ল্যারিফাই। 9 অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে আপনাদের লাইফে আপনার পার্টনার সঙ্গে অবশ্যই কারো নো কন্ট্যাক্ট চলছে, বিকজ আপনাদের একটা জোট ফাইট হয়েছে। অ্যান্ড 9 অফ পেন্টিকলস এটা রিপ্রেজেন্ট করছে মানি ইস্যু একটা দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি আপনি ঠিক কোন জায়গায় স্টাক হয়ে আছেন আপনি আপনার পার্টনারকে বোঝাতে পারছেন না। আপনি কী জন্যে এই রিলেশনশিপটা মধ্যে আপনি কিছু কাজ করতে পারছেন না সেটা আপনি মেবি বোঝাতে পারছেন না। আরও হতে পারে যে আপনি টাকা পয়সার জন্য আপনার লাইফে অনেক কিছু আটকে আছে, অনেক কিছু টাকা পয়সার জন্য আপনার লাইফে আটকে আছে। আর ইদানিং হয়েছে আপনার ফ্যামিলির সাথেও আপনার ফাইট হয়ে যাচ্ছে, বন্ধুবান্ধবের সাথে ফাইট হয়ে যাচ্ছে, আপনার রিলেশনটা ঠিকঠাক থাকছে না কারো ক্ষেত্রে। ওকে, প্রবলেম হচ্ছে। ফুলকে ক্লারিফাই।
কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড সেভেন অফ পেন্টিকেলস, এখানে মানি ইস্যু ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ কেউ আছেন যথেষ্ট মানি ওরিয়েন্টেড এবং মানে মেটেরিয়ালস জায়গার দিক থেকে প্রচণ্ড উইক, আর কেউ আছেন যে অনেক দিন ধরেই আপনি সম্পর্কে এফোর্ট দিচ্ছিলেন এবং এই সম্পর্কে এফোর্ট দিতে এখন প্রায় ক্লান্ত। আপনার যেটুকুন আপনার যা ছিল, যাবতীয় যা ছিল, আপনি সব কিছু সমর্পণ করে দিয়েছেন আপনার পার্টনারের কাছে। এখন যখন আপনি আপনার নিজের অধিকার চাইতে গিয়েছেন তখন সে আপনার থেকে সরে গেছে। এবং এখানে যদি টাকা পয়সার দিকটা দেখি, আপনার পার্টনারকে আপনি টাকা পয়সা দিয়েও একটা টাইমে হেল্প করেছেন এবং সে যখন স্টেবল হয়ে গেছে সে আপনার থেকে সরে গিয়েছে। ওকে, এখন আপনাকে কোথাও মুখ দেখাচ্ছে, মানে মুখ ফিরে দেখাচ্ছে। অ্যান্ড এখানে কারোর হয়েছে কি যে আচ্ছা, হারমিট এখানে যে রিপ্রেজেন্ট করছে, কোথাও আপনি এই টাকা পয়সার জন্য কোথাও দুঃখিত ভীষণভাবে, এটা অনেকক্ষণ থেকে দেখা দিচ্ছিল। গিভ অ্যান্ড টেকে আপনাকে চলতে বলা হচ্ছে। ওকে, এটা করুন যে সেটা হচ্ছে আপনি ব্যালেন্স, অনেক প্রবলেম হচ্ছে, ব্যালেন্স করতে শিখুন। কারণ আপনি ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনি দুটোর মধ্যে আপনি ইমোশনাল হতে মানে আপনি ব্যালেন্স করতে পারছেন না, আপনি কোথাও হারিয়ে ফেলছেন, সব কি যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ওকে, Thank you, universe. Thank you so much. 7 of Swords, এটা না আসলে হয়। 9 of Pentacles again. 10 of Cups again. King of Swords. ওখানে Queen of Swords এসেছিল, এখানে King of Swords. The Empress again. এখানে Empress এসছে। 2 of Cups. The Devil. বটমে আছে কিং অফ পেন্টিকেলস। স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছেন অনেকে। ওকে, সর্বপ্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 অফ সোয়ার্ডস। এখানে আপনার সঙ্গে অবভিয়াসলি এখানে জোচ্চুরি করা হয়েছে, আপনাকে সত্যি করেই আপনাকে ঠকিয়েছে এবং সত্যিকারের আপনি ঠকে গেছেন। আপনি বুদ্ধি দিয়েও এখানে কি হয়েছে আপনার সঙ্গে, আপনি না কারোর বাহ্যিক দিকটা দেখে আপনি সম্পর্কে এগিয়েছিলেন, আপনি এই ব্যক্তিকে এতটাই বিশ্বাস করে এগিয়ে গিয়েছিলেন যে পরবর্তীকালে এই ব্যক্তিটার মনের ভেতর ঠিক কী ছিল পরবর্তীকালে জানতে পেরেছেন। আপনি কোথাও বাহ্যিক রূপ বা বাহ্যিক জায়গা দেখে এগিয়েছিলেন, আপনি ওনার ওপর ক্রাশ খেয়েছিলেন এবং ওনাকে কোথাও বিশ্বাস করে একটা সম্পর্কে এগিয়ে গিয়েছিলেন, বা ওনার বললাম না বাহ্যিক রূপটা বাহ্যিক দিকটা দেখে এগিয়েছিলেন। আপনি ভেবেছিলেন এনার মধ্যে রূপগুণ দুটোই আছে, কিন্তু আলটিমেটলি আপনাকে ধোকা দেওয়ার কারণ হচ্ছে ওনার এখানে কোথাও আপনাকে ইউজ করা ছিল। ওকে, ইউজ করার ছিল, যার জন্য এখানে আপনার সঙ্গে সাব মাইন্ডে একটা গেম খেলে গেছে। ওকে, আপনি এখানে ঠকে গেছেন সেই কারণেই। অনেকেই চাইছেন মানি, টাকা পয়সা ইনকাম করতে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে আপনি এখন বুঝেছেন যে টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না, টাকাই একমাত্র যে কিছু সত্যি করে। এটা আমিও কিছুটা ফিল করেছি যে টাকা থাকলে সব কিছু হয়, টাকা থাকলে সব কিছু হয়, সব কিছু। ভালোবাসাও টাকা থাকলে হয়। আর আগে যেরকম আমাদের একটা কথা ছিল যে টাকা থাকলে সব হয়, কিন্তু ভালোবাসা কি হয়? হ্যাঁ হয়, আজকাল হয়, ফেক ভালোবাসা হয়। তো এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে প্রচুর প্রবলেম চলছে, আপনার ফ্যামিলিকে নিয়ে প্রবলেম চলছে, অথবা আপনার ফ্যামিলিতে প্রচুর প্রবলেম চলছে। কোনো থার্ড পার্টি ইস্যু এখানে তৈরি হয়ে গেছে, যার জন্য এখানে প্রবলেম হচ্ছে। আপনার কোনো এখানে ফ্যামিলি মেম্বার্স আপনার প্রবলেম তৈরি করেছে। অ্যান্ড এখানে কিং অফ সোয়ার্ডস এখানে ডিপেন্ডস করছে আপনি কোনো একটা রাস্তা খোঁজার চেষ্টা করছেন, কেউ হায়ার স্টাডি করছেন, কেউ বুদ্ধি দিয়ে কিছু একটা কাজ কমপ্লিট করার কথা ভাবনা চিন্তা করছেন, হায়ার স্টাডি করছেন, অথবা কেউ পিএইচডি, কেউ ল নিয়ে বা কোনো রকম পড়াশোনা করছেন জবের জন্য, বা কোনো রকম পড়াশোনা জগতের সঙ্গে যুক্ত আছেন। কেউ যদি এখানে গুড নিউজ হিসেবে বেবি চাইছেন, তাদের কিন্তু গুড নিউজ আসতে চলেছে। ওকে, 2 অফ কাপস এখানে ইন্ডিকেট করছে যে আপনার দুজনের মধ্যে যে প্রবলেম তৈরি ছিল সেটা 2 মান্থের মধ্যে আপনাদের ঠিক হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, এটা অনেক হাজার দেখছে, সো আপনার এনার্জি সবটা মিলবে তা নয়, এবং সব সিনারিটাই যে সবার হবে, একই সিনারি সবার হবে অবভিয়াসলি তাই নয়। এখানে আপনাদের রিলেশন ঠিকঠাকই চলছিল, বেশ ঠিকঠাক চলছিল প্রায় 2 মান্থ ধরে, বা কারো 2 ইয়ার্স ধরে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি যুক্ত হয়ে গিয়েছে যেখান থেকে আপনাদের
ফাটল শুরু। ওকে, যেখান থেকে টাকা পয়সা এখানে ইম্পর্টেন্ট হয়ে গেছে, সম্পর্ক এখানে একদমই বেজায় হয়ে গিয়েছে। এখানে আপনাদের যেমন থার্ড পার্টি সিচুয়েশন হয়েছে, এখানে কোথাও নেগেটিভ এনার্জিও আপনার মধ্যে প্রভাব ফেলেছে এবং কোথাও স্পেল কাস্টিংও করা হচ্ছে এবং আপনাদের হতে পারে আর আপনার কোনো অ্যাডিকশনও থাকতে পারে। ওকে, একটা খারাপ অ্যাডিকশন থাকারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড কেউ টাকা পয়সা ইনকামের জন্য অনেক কিছু চেষ্টা করছেন। ওকে, কেরিয়ার সেটেলের জন্য চেষ্টা করছেন। আপনার পার্টনার এনার্জি দেখে নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। সাবস্ক্রাইব মধ্যে কি আছে দেন দেখবো আপনাকে যারা কষ্ট দিল সে কি শাস্তি পাবে। থ্যাংক ইউ সো মাচ। 7 of Wands, Page of Cups, the Magician, 3 of Pentacles, 10 of Pentacles, 2 of Pentacles, আচ্ছা দুটো এসেছে। ওকে, Page of Wands, Justice, 4 of Cups। আপনাকে যদি আপনার পার্টনার ঠকিয়ে থাকে তাহলে তার কষ্টের দিন শুরু হয়ে গেছে। বিলিভ মি, তার কষ্টের দিন অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, ভীষণভাবে কষ্টের দিন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাই হয় জানেন তো, ইউনিভার্সে লাঠির আওয়াজ হয় না, ওপরবেলা লাঠির আওয়াজ হয় না, কিন্তু মার প্রচুর পড়ে। হ্যাঁ, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার এখন নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করছে, ভীষণভাবে নিজেকে কোথাও বাঁচানোর চেষ্টা করছে, প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং সামডাম দ্বন্দ্বভেদভাবেই কোথাও এখানে অনেক কিছু করার চেষ্টা করছে যাতে এই কষ্ট থেকে দূরে থাকতে পারে। ওনার মানি প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, ওনার ফ্যামিলি প্রবলেম হচ্ছে, ফ্যামিলিতে মানি প্রবলেম হচ্ছে, উনি সব দিক ব্যালেন্স করার প্রবলেম হচ্ছে, ব্যালেন্স করতে পারছেন না। উনি যেটা চাইছেন সেটা ওনার সাথে হচ্ছে না। উনি যেটা একটা অনেক দিন ধরে একটা কিছু জিনিস চেয়েছিলেন, ক্যাজুয়ালি উনি পেয়েছিলেন কিছুদিনের জন্য, বাট পার্মানেন্টলি উনি সেই জিনিসটা খুইয়ে ফেলেছেন। ওকে, কারোর তো অলরেডি এখানে কোর্ট কেস চলছে, কারোর আপনাকে প্রচুর মিস করছে বিকজ উনি ফিল করেছেন যে আপনার সঙ্গে দূরত্ব বজায় রেখে ওনার লাইফ পুরো এন্ড হয়ে গেছে এবং কোথাও উনি আফসোসও করছেন যে এই সম্পর্কটা কি কেন শেষ হলো। এখানে অনেকের কোর্ট কেসও চলছে। ওকে, এটাও কোথাও কর্মা, কারণ একটা কথা আছে যে কোর্টে তখনই মানে 4 পোয়া পা ফুলে নাকি এরকম বলে হয়ে থাকে যে জেল হয়। তো সেই ক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো লিগ্যাল ইস্যু প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের লাইফে এখন গ্রহ লেগে গিয়েছে। ওকে, অ্যান্ড উনি খুব বাচপানা করে ফেলেছেন, মানে উনি এখন ফিল করছেন যে এই ইমোশনালভাবে বাচপানা করাটা ভীষণভাবে ভুল হয়েছে। এখন গার্ড করার চেষ্টা করলে তো আর কিছু করার নেই। ওনার অতীতকে নিয়ে উনি অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন। ওকে, কারো পার্টনার এখানে অতীতকে খুব মিস করছেন, কিন্তু অতীতকে মিস করে কি হবে, ওনার লাইফে যা হওয়ার তো হয়ে গেছে, উনি তো যা ভুল করেই ফেলেছেন। ওকে, এখন উনি উনি নিজেকে বাঁচানোর চেষ্টা এবং স্টেবল করার চেষ্টা করছেন অ্যান্ড ইনসিকিউরিটি ওনার মধ্যে এতটাই হয়ে গিয়েছে যে উনি লাইফে সিরিয়াসলি উনি ইনসিকিউরিটি ফিল করছেন। উনি রাতে ঘুমাচ্ছেন না, উনি বারবার একটা শকড হয়ে উঠছেন, মানে কোনো এমনই ভাবছেন আমি এমন একটা সিচুয়েশনে আছি যেখানে আমি না রাতে ঘুমাতে পারছি না দিনে ঘুমাতে পারছি, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন এবং উনি বারবার সেই নিজের কর্মফল এবং নিজের কাহিনীকে কোথাও বারবার দৌড়াচ্ছেন এবং ভাবনা চিন্তা করছেন যে আমি কেন এই ভুলটা করলাম অবভিয়াসলি। ওকে, এখন আপনার পার্টনার চায় যে আপনার সঙ্গে রিইউনিয়ন করতে। ওকে, ওনাকে না উনি কিছু একটা খারাপ কর্মফল পাচ্ছেন, মানে হচ্ছে খারাপ কিছু দেখছেন বারবার, যেটাতে না উনি ভয়ও পাচ্ছেন। ওকে, কোনো এনসিস্টার থেকে বা কোনো ব্যক্তির থেকে উনি ভীষণভাবে নিজেকে গার্ড করার চেষ্টা করছেন। 7 of Wands, 7 of Swords and Ace of কিভাবে ঠকিয়েছেন আপনাকে উনি বুঝতে পেরেছেন যে আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিকজ ডগ আছে, বিশ্বাসঘাতকতা করেছে এবং এখনো কারোর জন্য বিহেভিয়ার। ওকে, কারোর জন্য এখনো আপনাকে ব্যবহার করছে কারো পার্টনার। তো আমি এর সঙ্গে ক্লারিফাই একটু ভাবনা চিন্তা করে চলুন। ওকে, কিং অফ সোয়ার্ডস এন্ড এম্পারার। ওয়াও, কারো আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো স্পিরিচুয়াল পাথে আছেন আর লাভার সোলমেট কানেকশনে আছেন মেবি। ওকে, তবে এখানে আপনার দুজনের মধ্যে এই থার্ড পার্টি ইস্যু থাকার কারণে আপনাদের লাইফটা কোথাও অপরিপূর্ণ হয়ে গেছে। ওকে, আর এখানে আপনার পার্টনার কারো পার্টনার ভীষণভাবে আপনাকে মিস করছে, ভীষণ। উনি বুঝতে পারছেন যে ওনার ইগোর কারণে এই সম্পর্ক কোথাও খারাপ হয়েছে এবং আপনাকে কষ্ট দিয়েছে। ওনার লাইফ কিন্তু আজকে বেটার জায়গায় হতো, উনি এটা ফিল করছেন যে আমি আজকে নিজের হাতে নিজের জায়গাটা নষ্ট করেছি, সিরিয়াসলি ফিল করছেন। ওকে, দ্য সানকে
ওকে ক্লারিফাই, ওনার গ্রহণক্ষেত্র এই মুহূর্তে ঠিক চলছে না। 8 অফ পেন্টিকেলস এন্ড 6 অফ কাপস। উনি বুঝতে পেরেছেন যে অন্য ব্যক্তির জন্য যে আপনাকে ঠকিয়েছে, বা অন্য টাকা পয়সার জন্য হোক, বা ওনার মায়ের জন্য, দিদির জন্য, কোনো ফিমেল পার্সনের জন্য, বা যার জন্যই আপনাকে ঠকিয়েছেন কিনা, বা ফ্যামিলির জন্য ঠকিয়েছেন, আজ তারা ওনার হাত ছেড়ে দিয়েছে। ওকে, উনি এই জায়গায় ফিল করছেন যে আমি কি ভুল করলাম, এটাই হয় অ্যাকচুয়ালি, কি ভুল করলাম এইটাই হয়। ওকে, এখানে আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে উনি এখন ইনসিকিউরিটি ভুগছেন। উনি যে রিলেশনশিপই থাকুন না কেন, ইনসিকিউরিটি ওনার মধ্যে প্রচুর পরিমাণে, মানে যে আপনার সঙ্গে রিলেশন থাকে না, সেক্ষেত্রে দেখবেন, খেয়াল করবেন, উনি ফিল করছেন যে আপনি হয়তো সরে যাচ্ছেন, আপনি চলে যাবেন, আপনাকে হারিয়ে ফেলে উনি লাইফ আর ঠিক থাকতে পারবেন না। এটা বারবার আপনাকে মেবি বলছে। কারো কারো পার্টনার, সবার তো অবভিয়াসলি নয়। কিং অফ সোয়ার্ডস, কিং অফ কাপস, পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, 5 of swords, again 5 of swords, 4 of cups again, temperance. Yes, আপনার পার্টনার একটা এমন জায়গায় বন্দি হয়ে গেছেন বলতে পারেন, এমন, এটা ওনার নিজের কারণে হয়েছে, এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে, উনি এখন রাস্তা খুঁজে পাচ্ছেন না। আর ইমোশনাল দিকে এতটাই উনি ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেছেন, এবং এতটাই রাস্তা খুঁজে এখন আর পাচ্ছেন না, মানে এতটাই ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেছেন যে উনি এখন রাস্তা খুঁজে পাচ্ছেন না। উনি চাইছেন আপনার সাথে আবার কন্ট্যাক্ট করতে, কারো কারো পার্টনার কন্ট্যাক্ট করতে চাইছে, আর কারো পার্টনার আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট করতে চাইছে, কারণ আপনার কাছে রিসেন্ট খুব কুইকলি 8 উইক্সের মধ্যে আপনার কাছে কল বা মেসেজ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার এসে বলবে যে আপনাকে ঠিক কেন কাঁদিয়েছে। ওকে, আর কারো কারো পার্টনার কিন্তু এখানে যদি ফিরেও আসে, আপনার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট এগেন হবে, এগেন আপনাকে ঠকিয়ে আপনার এখানে আপনার পার্টনার আপনাকে মিস তো করছে, বাট ওনার লাইফেও কোনো এমন একটা সিচুয়েশন ছিল যেখানে, যে অতীত ছিল, সেখানে উনি ফিরে যেতে চাইছেন। ওকে, কারো কারো পার্টনার, বাট আবার কখনো আপনাকেও মিস করছে, মানে ব্যালেন্সে মেনলি প্রবলেম চলছে, টেম্পারেন্সে ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, উনি সিলেক্ট করতে পারছেন না উনি সিচুয়েশন কার সঙ্গে থাকবেন। ওকে, একটু কার্ড আমি ক্ল্যারিফাই করবো। ওকে, 10 of wands। আচ্ছা, কোনো সম্পর্কে এখানে এন্ডের দিকে, কারো কারো পার্টনার বলে দিয়েছে আপনাকে এই সম্পর্ক এন্ড। কি শাস্তি পেতে চলেছে কারোর, যারা শাস্তি পাবে তাদের কারো ফ্যামিলি থেকে তাকে একদম ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, ফ্যামিলি এখানে সাথ দিচ্ছে না, মানি ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে, ভালোবাসার জায়গাটা শেষ হয়ে গিয়েছে, উনি আপনাকে ঠকিয়েছেন, এবং ওনার লাইফে কোথাও ভালোবাসা এন্ড হয়ে গিয়েছে। ওকে, উনি বিশ্বাস, উনি যেটা এখনো পর্যন্ত যে উনি একটা বিশ্বাস করে চলেছেন যে ওনার লাইফে এখনো আপনার সঙ্গে সম্পর্ক ঠিক হবে, এবং উনি কিন্তু কোথাও এখানে কোনো রকম স্পেলও করছেন যাতে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায়। ভাই ইয়ার ক্যা, মানে এটা কি হলো ব্যাপারটা, আমি তো নিজেই বুঝতে পারছি না। ছাড়লো উনি, সম্পর্ক খারাপ করলেন উনি, আবার চাইছেন এখন আপনাকেও, কি চাইছে? পাওয়ার অ্যান্ড পজিশন, এম্পায়ার, ইগোর জন্য কোথাও ইগোতে ট্রিগার হয়েছে। ওকে, ইগোতে কোথাও ট্রিগার হয়েছে, উনি আপনার সঙ্গে থাকার মুহূর্তগুলো কোথাও মিস করছেন। ওকে, অ্যান্ড এইটাই ওনার কর্মা। এখানে অনেকজনই আছেন যারা ট্যারো রিডিং করিয়েছেন, নয়তো ট্যারো রিডার, অলরেডি ট্যারো রিডার আপনারা, আর কারোর ক্ষেত্রে এখানে আপনারা গেজেল ওপরও রিডিং করে থাকেন, মানে এই যে গেজেল বক্স, গেজেলটা দেখতে পাচ্ছেন কি? আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। গেজেল ওপর রিডিং করে থাকেন, কেউ আছেন ট্যারো রিডিং করিয়েছেন আপনার পার্টনার, বা আপনার পার্টনার মেবি ট্যারো রিডিং দেখেন বা ইন্টারেস্টেড এরকম বিষয়, বা আপনি দেখেন সেটা হয়তো জানে, বা ট্যারো রিডিং অলরেডি কেউ করিয়েছে। আর মিস্ট্রিয়াস, যথেষ্ট মিস্ট্রিয়াস পার্সন, ইনটিউশন পাওয়ার হাই, ইন্টেলিজেন্ট পার্সন, অ্যান্ড এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে প্রচণ্ড কিন্তু বুদ্ধিমতী হতে পারে, বুদ্ধিমত্তা হতে পারে। ওকে, থার্ড পার্টি যেহেতু আছে এখানে, কারোর এখানে বিয়ে জিনিসটা কেউ এখানে লুকিয়েছে। ওকে, বললাম না মিস্টেরিয়াস পার্সন, আপনি এই ব্যক্তিকে দেখলে ঠিক চিনতেও পারবেন না এই ব্যক্তি কি। অ্যাকচুয়ালি ওইটাই তো হয়েছে, আমি কি বললাম, আপনি আমি ফার্স্টেই বলেছি যে এখানে আপনি ভেবেছিলেন যে ওনার বাহ্যিক দিকটা দেখে এগিয়েছিলেন, আর ওনার অ্যাকচুয়ালি ভেতরটা বোঝার মতন আপনি কেন আমি হলেও মেবি বুঝতে পারতাম না। ওকে, তো একজন সাইকিক রিডার হয়েও বলছি, মানে এরকম যা হাই প্রিস্টেসের কার্ড দিতে সেটাই ইন্ডিকেট করে ওই ব্যক্তিকে চেনা ভীষণ দায় আর কি। কেউ এখানে রুনস রিডিং করেন, ট্যারো রিডিং করেন আপনার পার্টনার, এটাও হতে পারে। আর এখানে স্পেল কাস্টিংও কারো ক্ষেত্রে করা হয়েছে, অ্যান্ড এখানে
ওনার সঙ্গে বুদ্ধিতে পারা ওটা খুব কষ্ট। অনেকেই ম্যারেজ ফিক্সড করেছেন, এটা মেবি আপনি জানতে পেরেছেন, আর নয়তো উনি ম্যারেড, এটা আপনাকে কষ্ট দিচ্ছে এবং পরবর্তীকালে জানতে পেরেছেন বলেই এখানে কষ্ট দিচ্ছে। ওকে, উনি দুটো দিক ব্যালেন্স করতে পারছেন না, সম্পূর্ণভাবে দুটো দিক ব্যালেন্স করতে পারছেন না। ওকে, এবার দেখবো যারা আপনার সাথে এই খারাপ ব্যবহার করলো তারা কি ভাবে আপনার তারা কষ্ট পাবে, কোন কোন দিক থেকে কষ্ট পাবে, কিছুটা তো বললাম, এবার ডিটেল শুধু কষ্টর দিকটা দেখবো। ওকে, কে কিভাবে পাবে, চলুন। সরি, one minute. Okay, আমার যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের যারা কষ্ট দিয়েছে তারা কিভাবে শাস্তি পাবেন। Attachment, man holding a coin, sacral chakra, man holding a heart, storm warning, victory. Okay, dot to value, thinking woman, patience, working away, strategy and advanced possibility. Okay, কি শাস্তি পাবে, রাইট? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার যারা কষ্ট দিয়েছে তাদের লাইফে, আমি কি বললাম, বাঁধ ভাঙা প্রবলেম শুরু হয়েছে, মানে প্রচুর ঝড় বইছে ওনার মনের, মাথায়, মস্তিষ্কে, সব রকমভাবে। কোথাও এই আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট আপনার ভুলতে পারছে না। উনি যে কারণে আপনার সঙ্গে সম্পর্কটা খারাপ করেছিল, যে ব্যক্তির কারণে বা যে সিচুয়েশনের জন্য, সেই মুহূর্তটা এবং সেই মানুষটাকে উনি বুঝতে পেরেছেন, মুখোশ পড়েছিলেন, তার মুখোশ খুলে গিয়েছে, বুঝলেন? যাকে বিশ্বাস করে উনি এত কিছু করেছিলেন সে ওনার লাইফে একদম ঢেলে দিয়েছে। এবং কেউ অনেক দিন ধরে, অনেক বছর ধরে ওনাকে ম্যানিপুলেট করে রেখেছিলেন। উনি এবার ফিল করেছেন যে উনি একদম ভুল করেছেন লাইফে, ভীষণ বড় ভুল করেছেন। এবং উনি বুঝতে পেরেছেন ওনাকে নয়, ওনার টাকা পয়সার প্রতি সেই ব্যক্তির ইন্টারেস্ট ছিল। শুরু হয়ে গেছে মানি প্রবলেম, শুরু হয়ে গেছে ওনার। সব থেকে প্রবলেম হয়ে গেছে মানি প্রবলেম, টাইম প্রবলেম। উনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন, উনি আর সাফার করতে পারছেন না। কারো ক্ষেত্রে রিয়েলি বলছি, সুসাইড করার চিন্তা ভাবনাও আসছে কারোর, এতটাই প্রবলেমে। বিকজ এখানে ম্যান হোল্ডিংয়ে কার্ড এসছে, এখানে এইভাবেই প্রবলেম ফেস করছে। অনেকে ভাবছে আমি একটা লেটার লিখে যাব যে আমি কি কারণের জন্য আমি এই লাইফটা ছাড়ছি, এই রকম ফিল করছে। নো, এটা একদমই ভুল, মানে উচিত না। বাট রিয়েলি যেটা আসছে সেটা আমাকে বলতে তো হবে অবভিয়াসলি। তবে আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওনা প্রচুর জায়গায় ধার দেনা প্রচুর কিছু বেড়ে গেছে। কারমা খারাপ করলে কোথা থেকে যে কোথায়, ওই যে বললাম না লাঠির আওয়াজ হয় না, কোথা থেকে কোথায় প্রবলেম তৈরি হয়ে যায়। ওনার টাইমটাই ভালো চলছে না, পেশেন্স রাখবেন কি করে? ওভার থিঙ্কিং করে উনি লাইফে মানে না রাতে ঘুমাতে পাচ্ছেন, না দিনের শান্তি পাচ্ছেন। ওনার একটার পর একটা ব্যাড নিউজ ওনার লাইফে আসতে শুরু করে দিয়েছে। ওকে, অ্যান্ড উনি এখন সম্পূর্ণ উনি একা থাকতে চাইছেন, মানে উনি মনে করছেন আমি খোলামেলা একা থাকি। কেউ এমনও করছেন যারা সম্পূর্ণ একা বেরিয়ে যাচ্ছেন, একা কোথাও একটা জায়গায় থেকে নিজেকে রাখার চেষ্টা করছেন। কেউ প্রচণ্ড পরিমাণে একাকিত্বটায় ভুগছেন। ওকে, আর কারো লাইফে যে ব্যক্তির জন্য আপনার সঙ্গে খারাপ ব্যাপার করেছে, সেই ব্যক্তি ওনাকে ছেড়ে চলে গেছে। ওকে, ভিক্টরি কি দেখবো, উনি চেয়েছিলেন ভিক্টরি অ্যান্ড সাকসেস, আর ওনার লাইফে কি হয়েছে, এখানে মনের ঝড় উঠেছে। ওনার এখানে স্যাক্রাল চাকরার প্রবলেম। ওকে, ওয়াও,
ভীষণ বড় শত্রু ওনার লাইফে তো এসে গেছে, আর কিছু দরকার? যে কারণে উনি ডিসিশন নিতে পারছেন না, এখন ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, উনি কোন রাস্তায় হাঁটবেন, কীভাবে হাঁটবেন বুঝতে পারছেন না, স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, অ্যাংজাইটিতে ভুগছেন। তো এই কারণে হার্ট চাকাটা অবভিয়াসলি ব্লক হবে। উনি কিন্তু অ্যাকচুয়ালি কর্ণকবিয়া মানে হচ্ছে এখানে উনি ভিক্টরি পেতেন যদি আপনার সাথ না ছাড়তেন এবং আপনাকে কোথাও কষ্ট না দিতেন। এখানে আপনার এবং ওনার সঙ্গে সম্পর্কটা কারোর ক্ষেত্রে স্পেল কাস্টিং করা হয়েছে, কারোর নজর দোষ, আর কারোর ইচ্ছা করে আপনাদের জন্য সম্পর্কটা ক্ষতি করার চেষ্টা করেছে এবং সে তো নিজের কর্মফল পেতে শুরু করেছে, ব্যাকফায়ার হচ্ছে। ওকে, কিছু নাম্বারস বলছি ইম্পর্টেন্ট আপনার জন্য হতে পারে, সেটা হচ্ছে 5, 25, 28, 43, 36, 45, 10, 21, 27, 16, 47, 31, 24। ওকে, এগুলো আপনাদের ইম্পর্টেন্ট, কোনো ডেট বা এজ কারোর হতে পারে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অ্যাডভাইস এটাই, আপনি নিজেকে চিনুন, নিজেকে বুঝুন। এই ব্যক্তির জন্য আপনি নিজেকে কোথাও ফুরিয়ে শেষ করে দেবেন না। আপনি না পাচ্ছেন এই বন্ধন থেকে বেরোতে, না পাচ্ছেন আপনি খোলামেলাভাবে থাকতে। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছি যে আপনার এরকম চলছে, বাট এখানে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে কারোর ক্ষেত্রে আপনাকে চলতে হচ্ছে। তবে আপনি যদি নিজের মধ্যে শান্তি চান, নিজের মধ্যে পেশেন্স চান, নিজের মধ্যে পিস চান, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে, মেডিটেশন দিতে হবে এবং নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর ভরসা করে আপনি সামনের লাইফে এগিয়ে যান। আপনার জন্য এটাই বেশি অ্যাডভাইস আসছে। অ্যান্ড আপনাকে মেবি এখানে নেগেটিভ এনার্জি খুব টানার চেষ্টা করছে, এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। খুব একা ফিল করছেন, বেরিয়ে আসুন, এই ডিপ্রেশনে যাবার আগে বেরিয়ে আসুন। আপনি কারোর হাত ধরুন, কোনো গুরুর হাত ধরুন, কোনো জ্ঞানী ব্যক্তির হাত ধরুন, যাতে আপনি লাইফে কিছু করতে পারেন। ওকে, এখানে দাঁত চিপে পড়ে থেকে কোনো লাভ নেই, কারণ এখানে আপনি অনেক সম্পর্কে মানে আছেন, কোনো কেউ যে সম্পর্কটা আপনার কাছে টক্সিক, দাঁত চিপে পড়ে আছেন, মানে দাঁত চিপে পড়ে আছেন, বাট আপনি খুঁজে পাচ্ছেন না কি করবেন, মিলাতে পারছেন না, অঙ্ক মিলাতে পারছেন না। ওকে, শেয়ারও করতে পারছেন না কারোর সাথে, কারণ এখানে আপনার সাথে কেউ পলিটিক্সও করছে, আপনি বুঝতে পারছেন কেউ পলিটিক্স করছে, খুব নিজেকে দুর্বল মনে হচ্ছে আমার মধ্যে কোনো পাওয়ার নেই, কোনো পজিশন নেই। আর আপনার অনেকেই আছেন যাদের আপনাকে কন্ট্রোল করছে, আপনি কন্ট্রোলিং হচ্ছেন। সো এইভাবে তো সম্পর্ক ঠিক রাখা যায় না, তাই না? কষ্ট যারা দিয়েছে তারা তার শাস্তি পাবে, তো আপনাকে ওয়েট করতে হবে। ওকে, আপনার জন্য ওয়েট করাটাই এখানে ম্যান্ডেটারি। পলিটিক্স করছে, মুখোশ খুলে গেছে কোনো ব্যক্তির আপনার সামনে, তারপরেও যদি আপনি মনে করেন যে আমি আর এগোতে পারবো না, তাহলে এখানে কি বলবো, এখানে কেউ না খুব ভালো লেখেন, বই লেখেন, বা খুব ভালো লেখা খুব ভালো, এবং কেউ টাইমের মর্যাদা দিয়ে জানেন। ওকে, মানে টাইমে কাজ করতে জানেন। কেউ জার্নালিজম পড়ছেন অথবা জার্নালিস্ট হতে পারেন। ওকে, তো কারোর পার্টনারও হতে পারে এটা। ওকে, তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। ওকে, তো যারা ট্যারট ক্লাস করতে চান এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য পার্সোনাল রিডিং জাস্ট আজ আর কাল নেব, বাকি আমি তারপরে আবার পার্সোনাল রিডিং 4 দিনের জন্য বন্ধ থাকবে, 5 দিন থেকে আবার নিতে লাগবো। তো পার্সোনাল রিডিং কদিনের জন্য বন্ধ থাকবে, কাল পর্যন্ত কালও নেব, কালকের ভিডিও তো মানে কালকে ভিডিও নেব, তারপরে আর এখন পার্সোনাল রিডিংটা বন্ধ থাকবে। যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা রাখবেন। ওকে, বাই।